খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ক্ষমতায় এলেই তালিবানি মডেল, শরিয়া আইন চালুর দিকে এগোচ্ছে দেশ, ইউনূসকে ধুয়ে দিলেন হাসিনা। আধার রেশন কার্ড সবই আছে, তবু নাগরিকত্ব প্রমাণে হিমশিম বিহারের বহু মানুষ, সমস্যা নীতিশের গ্রামেও। ৪৫ মিনিটে জলস্তর বাড়ল ২৬ ফুট, আশঙ্কা বন্যায় অচল আমেরিকা টেক্সাস, মৃত্যু বেড়ে ২৪। রানাঘাট লোকালে অস্ত্র নিয়ে দাপাদাপির অভিযোগ, প্রতিবাদ জানাতেই কোপ। ট্রমায় মনোজিতের গার্লফ্রেন্ড বললেন আর সহ্য করতে পারছে না, চাইলেন জাস্টিস। কে রাজন্যা চিনিই না, সবার সব কথার উত্তর দিতে হবে, তৃণমূলের বহিষ্কৃত নেত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া মেয়রের। ৬ জুলাই রাজ্যে প্রলয়, ভয়ঙ্কর বিপর্যয় থেকে বাঁচতে হাতে আর দুদিন সময়। বিজেপিতে কোণঠাসা দিলীপের মুখে কুণালের নাম, রং বদল সময়ের অপেক্ষা। ২৬-এর আগেই ফের বড় দল বদল, তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে? উল্টো রথেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা। কাটোয়াকাণ্ডে বালি দখলের রক্তাক্ত লড়াই, উঠছে জেল ফেরত তুফান ও বহিষ্কৃত তৃণমূল নেতার নাম। মৃত্যু মিছিলে ছাড়খাড়, ভয়ঙ্কর আর্তনাদে বুক ফাটা কান্না, চক্কর কাটছে বায়ুসেনার বিমান, বিরাট ধ্বংসযজ্ঞ। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিতর্কিত মন্তব্য করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান ও চর মোনাইয়ের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। এক সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেন, তার দল যদি পরবর্তী সরকার গঠন করতে সক্ষম হয় তবে তারা তালেবান শাসিত আফগানিস্তানের আদলে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে। পাশাপাশি ইরান, আমেরিকা, ইংল্যান্ড বা রাশিয়া থেকে যা কিছু ভালো তা গ্রহণ করার কথা বলেন, যতক্ষণ না তা শরিয়া বিরোধী হয়। এক সাক্ষাৎকারে করিম বলেন, জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারলে বাংলাদেশ শরিয়া আইন কার্যকর হবে। সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে করিম বলেন, আমরা যে শরিয়া আইন বাস্তবায়ন করব তা হিন্দুদেরও অধিকার সুরক্ষিত করবে, সংখ্যালঘুদের অধিকারও বাস্তবায়ন করা হবে। তিনি জানান, আফগানিস্তানে বর্তমান তালিবানি শাসন মডেল অনুসরণ করা হবে, প্রয়োজনে ইরানকেও রোল মডেল হিসাবে গ্রহণ করা হবে। বিহারের নালন্দা জেলার কল্যাণবিঘা গ্রামের দিনমজুর মেঘন মাঝি, তিনি ভারতীয় সরকারি কাগজ বলতে বোঝেন আধার কার্ড, ভোটার কার্ড আর MNREGAর ১০০ দিনের কাজ, জব কার্ড। কিন্তু এবার এই তিনটি কাগজ আর যথেষ্ট নয়। নির্বাচন কমিশনের নির্দেশে যাদের নাম ২০০৩ সালের ভোটার তালিকায় ছিল না, তাদের জন্য নাগরিকত্ব প্রমাণে ১১টি নির্ধারিত নথির একটি দিতে হবে। মেঘনের কাছে এই নথিগুলো কোনোটি নেই। বস্তুত নতুন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অংশ হিসাবে বিহারে চলছে এক বিশেষ অভিযানের কাজ। ৭৭,০০০-এর বেশি বুথ স্তরের অফিসার BLO রাজ্যে ৭.৮ কোটি ভোটারের তথ্য যাচাই করছেন। শুধু নতুন ভোটার নয়, পুরনোদেরও দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। আমেরিকার টেক্সাসের পরিস্থিতি ভয়াবহ, আচমকা বন্যায় রাজ্যটির বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। শনিবার সকাল পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে টেক্সাস প্রশাসন। এছাড়া ২৩ জন ছাত্রী নিখোঁজ, তারা গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়েছিল। টেক্সাস প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ভারী বৃষ্টিপাত চলছে অন্তত দিন ৭ নাগরিকের খাবার, জ্বালানি, পানীয় জল এবং বেবি ফুড দ্রুত সংগৃহীত করতে বলা হয়েছে। টেক্সাসের কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইতা জানিয়েছেন, ওয়ালদালুপে নদীর জলেই এই মহাপ্লাবন। মেঘভাঙা বৃষ্টিতে নদীর জলের স্তর কুল ছাপিয়েছে, তবে মাত্র পৌনে ১ ঘন্টার মধ্যে ২৬ ফুট পর্যন্ত জলস্তর বেড়ে যাওয়ায় আবহাওয়াবিদেরাও বিস্মিত। আবহাওয়া দফতর বিজ্ঞপ্তি জারি করে নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। আবহাওয়া দফতর বলেছে, এমন দুর্যোগের কোনো পূর্বাভাস তাদের কাছে ছিল না। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, নিখোঁজ শিশু কন্যাদের খোঁজে জোরদার অভিযান চলছে। একাধিক হেলিকপ্টার নজরদারি চালাচ্ছে। সমস্যা হলো বিস্তীর্ণ জঙ্গল এখন জলের তলায়। ভিড়ে ঠাসার লোকাল ট্রেনের মধ্যে অস্ত্রের দাপট, প্রতিবাদ করায় চপারে কূপ খেলেন বছর ২৪-এর যুবক, গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রানাঘাট লোকালে।
ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। জানা গিয়েছে, কাঁচরাপাড়া বাসিন্দা অরিজিৎ বিশ্বাস শুক্রবার সন্ধ্যে 6টা নাগাদ কাঁচরাপাড়া স্টেশন থেকে রানাঘাট লোকালে প্রথম কামরায় উঠেছিলেন। ব্যারাকপুরমুখী ট্রেনটি কাকিনাড়া পৌঁছতেই উঠে পড়ে একদল যুবক, প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। কামরার মধ্যে দাঁড়িয়েই শুরু হয় তাণ্ডব। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা প্রকাশ্যে অস্ত্র বের করে দাদাগিরি শুরু করে। লাফঝাপ গালিগালাজে আতঙ্কে সিটিয়ে যান যাত্রীরা। সেই সময় এক বয়স্ক দম্পতি তাদের বাধা দেন। অভিযোগ, তখনই ওই যুবকেরা উল্টে প্রবল মারধর শুরু করে বৃদ্ধকে। স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে তাকেও ধাক্কা মারে তারা। পরিস্থিতি দেখে প্রতিবাদে মুখ খোলেন অরিজিৎ ও আরও কয়েকজন। ব্যারাকপুরে ট্রেন দাঁড়াতেই এক দুষ্কৃতী, যার পরনে ছিল কালো ফতুয়া ও লুঙ্গি, আচমকা চপার বার করে কূপ মারে অরিজিতের বাঁ হাতে। রক্তাক্ত অবস্থায় ট্রেন থেকে নেমে পড়েন তিনি। দ্রুত যান ব্যারাকপুর স্টেশনের রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে, কিন্তু সেখানেও ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ভালোবাসাটাই কি অপরাধ ছিল? 2018 সাল থেকে দুজনের সম্পর্ক দীর্ঘ সম্পর্ক পরিণতির পথে এগোচ্ছিল। সমাজ মাধ্যমে দুজনেই নিজেদের সম্পর্ক নিয়েছিলেন খোলামেলা। নেট দুনিয়ার বন্ধুরা সেই সম্পর্কের জন্য শুভেচ্ছা, অভিনন্দন থেকে আশীর্বাদ, অনেক কিছুই জানিয়েছেন। কিন্তু কসবার কলেজের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে যেন পাল্টে গিয়েছে জীবন। নেট দুনিয়ায় রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে মনোজিতের প্রেমিকাকে। অভিযুক্তের বান্ধবী হওয়ায় তার অপরাধ। তার ছবি ও নাম ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র। অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এক মেয়ের জন্য শুভেচ্ছা চাইতে গিয়ে অন্য মেয়েকে এভাবে কি হেনস্থা করা যায়? ট্রমায় রয়েছেন মনোজিতের বান্ধবী। 27 জুনে ঘটনার পরেই নাকি নিজেকে অভিযুক্তের প্রোফাইল থেকে সরিয়ে নিয়েছিলেন ওই তরুণী। প্রোফাইল লক করে দেন, কিন্তু মনোজিতের বান্ধবীকে দ্রুত শনাক্ত করে ফেলেন কিছু নেটিজেন। তারপর নানা জায়গায় তার ছবি পোস্ট করে রীতিমতো তাকে হেনস্থা করা হয়। কসবা ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের বান্ধবী হওয়ায় সম্প্রতি আনন্দবাজারকে তিনি বলেন, রোজকার হেনস্থার ঘটনায় রীতিমতো ট্রমায় রয়েছেন তিনি। বললেন, আর সহ্য করতে পারছি না। কি অভিযোগ তরুণীর? প্রসঙ্গত, সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তনী অভিযুক্তের বান্ধবী, তিনিও পেশায় আইনজীবী। কিন্তু মনোজিৎ ধর্ষণে অভিযুক্ত জানার পর বেশ বিস্মিত হন তরুণী, মানসিকভাবে আঘাত পান। এই আঘাতের রেশ থাকতে থাকতেই আরেক রকম আক্রমণের শিকার তিনি। পরিচিত আত্মীয়ের পাশাপাশি অপরিচিতদের আক্রমণ সমান তালে চলছে। তার প্রশ্ন, এভাবে কি মহিলাকে আক্রমণ করা যায়? এর কি বিচার হবে? প্রেমিকের পূর্বকীর্তির সম্পর্কে কি বক্তব্য তার? 2018 সাল থেকে দীর্ঘ 7 বছর ধরে দুজনের সম্পর্ক ছিল বলে দাবি তরুণীর। সাম্প্রতিক কালে ধর্ষণ নয়, এর আগে নানা ঘটনায় অভিযুক্ত হয়েছেন মনোজিৎ। শুধু তাই নয়, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একাধিকবার। এসব বিষয়ে তরুণী কি তার প্রেমিককে প্রশ্ন করেছিলেন? তরুণী পেশায় আইনজীবী, কেন বারবার অভিযোগের তীর তার প্রেমিকের দিকেই জানার চেষ্টা করেছিলেন? এইসব প্রশ্নের উত্তর অবশ্য অধরা থেকে গিয়েছে সংবাদ মাধ্যমের কাছে। হীরাকুদ বাঁধ ও 6 জুলাই বন্যার জল ছাড়বে। বর্ষার প্রকোপে পুরো ভারত জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এই মৌসুমী বিপর্যয়ের প্রভাব এখনও অব্যাহত। এর মধ্যে ভারতের অন্যতম প্রধান জলাধার হীরাকুদ বাঁধ সতর্ক করে জানিয়েছে যে 6 জুলাই ব্যাপক বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জল ছাড়া হবে। ওড়িশা রাজ্যে অবস্থিত হীরাকুদ বাঁধ তার উপকূলীয় অঞ্চল এবং আশেপাশের এলাকায় বন্যার আশঙ্কার পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী 6 জুলাই বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হবে, যাতে জলস্তর নিয়ন্ত্রণ করা যায় এবং বন্যার কারণে সৃষ্ট ক্ষতি কমানো যায়। গত 1 বছর ধরে দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের অলমধুর সম্পর্ক বারে বারে প্রকাশ্যে এসেছে। দীঘায় জগন্নাথ ধামে ষষ্ঠীক দিলীপ ঘোষের উপস্থিতি একেবারেই ভালোভাবে নেননি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। দিলীপ ঘোষ ও দলেরই একাংশের নেতাদের তির্যক মন্তব্যের পাল্টা জবাবও দিয়ে গিয়েছেন। এবার গতকালই নতুন রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যকে বেছে নিয়েছে দল। শ্রমিকের রাজ্য সভাপতি পদে অভিষেকের পরের দিনে তৃণমূলের কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীদের নাম দিলীপ ঘোষের মুখে। তাদের সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের। এদিন এমনটাই বলেছেন বিজেপি নেতা। তবে কি দিলীপ ঘোষের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ সময়ের অপেক্ষা? বরাবরই গরমাগরম মন্তব্যের খবরে শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। সাম্প্রতিক সময়ে বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে নতুন করে তার নাম নিয়ে জোরদার আলোচনা হয়েছে। ফের একবার বিজেপি রাজ্য সভাপতি হবার দৌড়ে নামও ভেসেছিল তার। তবে শেষমেশ শিগিয়ে ছেড়েনি। বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন গেরুয়া দলের দীর্ঘদিনের নেতা শ্রমিক ভট্টাচার্য। রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে? ফেসবুকে প্রোফাইল ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। ফেক প্রোফাইল করে তার নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করে বিরোধীদের নিশানা কৃষ্ণ কল্যাণীর। অন্যদিকে নিজেদেরই গোষ্ঠীকন্দলের ফল বলে পাল্টা কটাক্ষ পদ্ম শিবিরে, তীব্র কটাক্ষ বাম কংগ্রেসের। জানা গেছে, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে একটি ফেসবুক প্রোফাইল তৈরি হয়, যেখানে প্রধানমন্ত্রী জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বের ছবি থাকার পাশাপাশি
আমার পরিবার বিজেপি পরিবার বলে উল্লেখ করেছেন। আর এই নিয়ে রায়গঞ্জের রাজনীতি তোলপাড়। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দাবি, তার নামে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটানো হচ্ছে। তিনি বিষয়টি জানার পরে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন। এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানায়। পাশাপাশি এই ফেক প্রোফাইল তৈরির সঙ্গে বিজেপির সহসভাপতি যুক্ত থাকতে পারে বলে তিনি দাবি করেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা। এর সঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরে দক্ষিণবঙ্গে ফের শুরু হয়েছে বর্ষার দাপট। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার অর্থাৎ উল্টো রথের দিন দক্ষিণবঙ্গের 8টি জেলায় প্রবল বৃষ্টিপাত সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে কিছু অংশে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলোতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছেন হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও হ্রাস পাবে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে মূলত আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া প্রভাব ফেলবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে আবার নতুন করে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদা জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।